আচ্ছা আচ্ছা, এখন এখন জন্ম নিয়ে কথা হইছে না, এখন জন্ম নিয়ে কথা হইছে না, তোমার তো রাস্তায় জন্ম দিছে। সো কি অবস্থা এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো এতদিন কমেন্টে অনেক কিছুই করছে, যেমন রিসের হান্টারের আসা নিয়ে আরও অনেক কিছু। সো আজকে আমরা রিসে ডাইরেক্টলি এক্সপোজ করতেছি, বিকজ আমি আগে ওরে নিয়ে আর ফ্যান মেহুল প্রেসকে নিয়ে দুইটা ভিডিও বানিয়েছিলাম, আর এটা হচ্ছে ফাইনাল ভিডিও, রিসের লাস্ট ওয়ার্নিং আমার পক্ষ থেকে। সো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায়। সো প্রথমে বলে রাখি, ওই দিন যেহেতু আমি ভিজিতে ছিলাম না, সো আমি বেশি কিছু জানি না। আমি যা যা বলতেছি ভিডিওতে সবই আমি লাইভ স্ট্রিম আর ভিডিও দেখা বলতেছি। অ্যান্ড আমি আজকে ভিডিওতে যা যা ক্লিপ দেখাবো, সো সব ভিডিওর জন্য আমি ক্রেডিট দিয়েছি আর যে আনন্দ বাইকে। সো যে লাইভ স্ট্রিমটা করছিলাম ওটা আমি ডাউনলোড করে না উঠাইছি। তো যাই হোক, সবার আগে আমি যেটা বলতে চাই, আমাদের চ্যানেলটা অলরেডি 13 সাবস্ক্রাইবার ক্রস করছে। সো তোমরা চাইলে 100 সাবস্ক্রাইবার হইতে পারে কয়েক মাসের ভিতরেই। তো প্রথমে আমরা ওই ক্লিপটা দেখবো প্রথমে কি হয়েছিল। সো নেক্সাস বেশি গালাগালি করতেছিল, তো যার কারণে মিউট দিয়ে বসা দিয়েছিল। অ্যান্ড ওরা যখন পারে নাই, সো তখন ওরা ওদের আব্বারে ডাকছে, মানে রিসে ডাকছে। অ্যান্ড রিসে ডাকার পরে কি হয়েছে এরা তোমরাই দেখে নাও। করবি গালি দিব না, কিছু করব না। তোর সাথে আমি ডাইরেক্ট কথা বলি, ঠিক আছে? আচ্ছা বলো বলো, ঠান্ডা মাথায়। তোর প্রবলেম কি এটা? আমার তো কোনো প্রবলেম নাই। তুই নেক্সাস রে গালি কেন দিলি? তোমরা আমার নিয়ে যে ট্রোল করতেছে, এটা তুই তোর এনে কন্ট্রোল করতেছে আপনি বলেন। তুই আগে আমাদের নিয়ে কেন গুতাইতেছিস? কে কোথায়? আচ্ছা, একটা কমিউনিটির মধ্যে আপনি যদি বারে বারে মানুষের একটু পরে পরে খোঁজা দেন, একটু পরে পরে ক্রিঞ্জগিরি করেন, একটু পরে পরে মাইয়া নিয়ে কন্টেন্ট বানান, তো আমরা কি কিছু কমু না? আমরা চুপ করে বসে থাকুন? আমরা ম্যাচিউর, আচ্ছা আমরা ম্যাচিউর অডিয়েন্সের লেগে কি তৈরি করছেন? হ্যাঁ, আর ম্যাচিউর অডিয়েন্সের লেগে কি আছে এই মাইনক্রাফট কমিউনিটিতে বাংলাদেশে? যেমন তোর জন্ম দিছে এটা আমার। আচ্ছা আচ্ছা, এখন জন্ম নিয়ে কথা হইছে না, তোমার তো রাস্তায় জন্ম দিছে। সো রিজিতে আসার পরই জেনিক ভাইয়ের সাথে কথা বলে, জেনিক ভাই তার সাথে কথা বলে। সো রিজ বলে যে তুই নেক্সাসে কেন গালি দিলি? তো প্রথম কথা, জেনিক কখন গালি দিল নেক্সাসে? অ্যান্ড উল্টা যখন জেনিক ভাই ওরে জিজ্ঞাসা করে যে কি আছে, ওর মুখে কোনো কথা নাই, ও জাস্ট বলতেছে না। মানে ভাই এই পোস্টার ওর কোনো উত্তরই ছিল না। দেন ও হুট করে গালি দিয়ে বলে জেনিক ভাইরে যে এই যে যেমন তোরে জন্ম দিচ্ছে, মানে এটার মানে কি ভাই? হুট করে একটা গালি দেওয়ার মানে কি? ভালো করে উত্তর দিতে পারো না, কথা বলতে পারো না, বললেই হয় তুমি তোতলা। কিন্তু তা না, আমাদের রিজ ভাই তো পাশে অনেক বেশি চুলকানি আসে। তো শালাই কি করছে, জেনিক ভাইরে গালি দিছিল। তো জেনিক ভাই যখন পাল্টা উত্তর দেয় যে ঠিক আছে, তাহলে জন্ম নিয়ে যেহেতু কথা আসছে, তাহলে তোমারও রাস্তায় জন্ম দিয়েছে। তখন রিস খানকে বলা উপায় না পায় ওর মায়ের কাছে বিচার দিতে যায় যে জন্য এই পর্যন্ত, এই জন্য টাটা, বই বই।